নির্মীয়মান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রাস্তা চিহ্নিত সরকারি জমি দখল করেই সেখানে বসবাস। জমি খালি করতে 7 দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। 6 মাস ধরে টাইম দেওয়ার পর আবার বলছেন 6 মাস। মানে আমাদের আজকে একবেলা মনে করেন যে ওইসব আমি জানি না বাবু, কয়দিন টাইম নিবা বলো, সব 6 মাস টাস দেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টে নির্মীয়মান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জন্য চিহ্নিত জমি, সেই সরকারি জমি দখল করেই বসবাস। এবার 27টি পরিবারকে অন্যত্র সরার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহুতপাড়া এলাকা, এখানেই তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সার্কিট বেঞ্চ লাগোয়া একটি রাস্তাও তৈরি হওয়ার কথা। যে এলাকায় রাস্তা তৈরি হওয়ার কথা সেটাও সরকারি জমি, কিন্তু এখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছে 27টি পরিবার। প্রশাসনের দাবি বারবার এদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। 6 মাসে 3 বার নোটিশ দেওয়ার দাবি ব্লক প্রশাসনের, কিন্তু তারপরেও কাজের কাজ হয়নি। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় যান স্থানীয় বিডিও। স্থানীয়দের সঙ্গে কথা বলে 7 দিনের মধ্যে জমি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দরকার হয়নি তো, ততদিন তো দরকার হয়নি, এখন দরকার হয়েছে, এখন উঠে যেতে হবে। জেলা শাসক মহাশয়কে হাইকোর্ট থেকে বলা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে এখানকার মানুষদেরকে এখান থেকে জায়গাটা খালি করানোর জন্য, সেই বিষয়ে আমরা এখানকার লোকজনদের সাথে কথা বললাম এবং আশা করব যে এখানকার লোকজন আমাদেরকে সহযোগিতা সেগুলো নিয়ে ডিএম ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলুন, উনি বলতে পারবেন। আমরা এখানে 7 দিনের জন্য, ওনারা বলছিলেন বারবার করে যে ভেঙে নেওয়ার টাইম লাগবে, সেটা 7 দিনের সময় দিন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।